হ্যালো গাইজ, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে আমি মা বাবা চলে এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে। আমাদের পাড়ারই এক দিদি আছে, মামনি দিদি, ওর বোনের ছেলের অন্নপ্রাশন। আমাদেরকে ইনভাইট করে গেছিলো সবাইকে। তো দিদা যেহেতু গরমে কোথাও বেরোয় না, ওই জন্য দিদা বাড়িতেই ছিল। আমি মা বাবা এসেছিলাম। তো বাচ্চাটার নাম হচ্ছে মৃগাঙ্ক। মানে ওকে গিফটটা দেওয়ার পর দেখলাম এত কাঁদছে, কান্নাকাটি করছে গরমের মধ্যে। আসলে ছোট বাচ্চা তো আমরাই নিজেরা হাসপাস হয়ে যাচ্ছি, ও তো ছোট বাচ্চা। আর আমরা যাওয়ার পরই ওর মুখে ভাত অনুষ্ঠানটা হচ্ছিল। ও ভাত খাচ্ছিল, আর এই যে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো বেচারার গরমে, তাই জন্য জল খাচ্ছিলো। আর ওকে ঘিরেই সবার আনন্দ। বেচারার খুব কষ্ট হচ্ছিল গরমে, এত গরম। আর মানে সবাইকে এত লোকজন দেখেও নিজেই ভয় পেয়ে গেছিলো। যাই হোক, শান্তি মনে খাচ্ছে। আমরাও খেতে বসে পড়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল, মানে পারা যাচ্ছিল না। আর এই যে খাবার টেবিলে বসার সাথে সাথে মেনু কার্ড নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে কী কী মেনু আছে। তোমরা দেখে নাও যে আজকে মেনুতে কী কী আছে। আর আগেই বলে দিই, পরে তো খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করবোই। প্রত্যেকটা খাবার দারুণ টেস্টি ছিল। তো বলতে না বলতেই প্লেটে চলে এলো স্যালাডের পরে সস ছিল, তারপরে ছিল ভেজিটেবল কাটলেট। এই যে কাটলেটগুলো খুব সুন্দর ক্রিস্পি ক্রাঞ্চি ছিল। আর ভেজিটেবল কাটলেটের পরেই প্লেটে পড়ে গেল বেবি নান। নেক্সট আইটেম ছিল বেবি নান, খুব সুন্দর, একদম সফট। আর তার সাথেই চলে এলো চানা মশলা, বেবি নানের সাথে চানা মশলা। দারুণ খেতে, দারুণ। বেবি নান আর চানা মশলার পরের আইটেম ছিল সাদা ভাত। গরম গরম সাদা ভাত চলে এলো, গরমের মধ্যে গরম গরম ভাত। আচ্ছা, যাই হোক, গরম ভাত দিল। এরপরে আমাদের গরম ভাতের সাথে থাকছে গরম গরম ডাল, মানে মিক্সড ভেজ ডাল আর কি। এই যে ডাল পড়ে গেল আমাদের প্লেটে। তো ডালের পরের নেক্সট আইটেম হচ্ছে মিক্সড ভেজ। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মিক্সড ভেজের মধ্যে পনির থাকবে, তারপরে মেনু কার্ডটা আরেকবার চোখ বুলিয়ে দেখলাম যে না, পনির নয়, শুধু মিক্সড ভেজ। তো তাই জন্য মিক্সড ভেজটাও নিলাম, ওটাও টেস্টি ছিল, খুব সুন্দর করেছিল। আর মিক্সড ভেজের পর এলো আলু ঝুরি ভাজা। এটা তো সবার ফেভারেট, মানে ঝাল লাগলেই আর কি আগেই প্রথমে চাওয়া হয় যে একটু আলু ভাজা দাও তো। তো যাই হোক, আলু ভাজা চলে এলো। আর এরপরে আলু ভাজার পর এলো হচ্ছে কাতলা কালিয়া। খুব সুন্দর, দেখো এত সুন্দর একটা মানে মোটা পিস পড়েছে আমার প্লেটে, খুব সুন্দর। বিশেষ করে এর সাথে যে তেলটা থাকে ওটা জাস্ট অসাম লাগে আমার খেতে, দারুণ লাগে। তো মাছের পরে আমাদের নেক্সট আইটেম হচ্ছে শো স্টপার চিকেন কষাটা এত সুন্দর করেছিল। আর সবথেকে বেস্ট জিনিস হচ্ছে চিকেনগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল যে কিছু বলার নয়, মানে হাতে ধরতেই মানে খুলে যাচ্ছে, এত সুন্দর। কি কেমন লাগছে? আর বাবা তো এখানে মন দিয়ে খাচ্ছে, কারোর সাথে কথা বলবে না খাওয়ার সময়। আর মাটনের পরে চলে এলো এরপরে ফ্রুটস চাটনি, আর চাটনির সাথে চলে এলো পাঁপড়। চাটনি পাঁপড় এই কম্বিনেশনটা কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার তো জাস্ট হেভি লাগে পাঁপড় দিয়ে চাটনি খেতে। এরপর আমাদের চলে এসছে সন্দেশ, পাতে পড়ে গেছে, দারুণ খেতে ছিল, দারুণ স্মেলটা খুব সুন্দর, সন্দেশে ভ্যানিলা ফ্লেভার ছিল, দারুণ খেতে ছিল। আর এরপর চলে এলো রাজভোগ। আমি তো লোক সামলাতে পারিনি, দুটো রাজভোগ নিয়ে নিয়েছি। জাস্ট দারুণ ছিল খেতে, খুব সুন্দর। আর মিষ্টির পরিমাণটা একদম অ্যাকুরেট রসগোল্লাতে, দারুণ ছিল। আর এই যে আইসক্রিমও পড়ে গেছে পাতে, আইসক্রিম আর পান মশলা নিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। এবারে বাইরে বসে আরাম করে আইসক্রিমটা জমিয়ে খাবো। আইসক্রিম খাচ্ছি, দারুণ। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এবার আমি মাকে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরের ব্লগে দেখা হবে। বাই বাই।